হেই স্পেন ফ্যান, কেমন লাগলো আজকে? স্পেনের আজকের ম্যাচটা দেখার পরে মোটামুটি সবকিছু কেমন যেন ওলট পালট মনে হইতেছে যে এত বড় একটা হেভি ওয়েট টিম যারা বিশ্বকাপের প্রথম ম্যাচে 26-এর বিশ্বকাপের প্রথম ম্যাচে যারা ম্যাচটা ড্র করছে, দলটা কারা এটা হচ্ছে বড় বিষয়। দলটা হচ্ছে কেপ ভার্দে। এত ছোট একটা দল, খাতা কলমের হিসেবে ছোট একটা দল, যারা অসাধারণ খেলছে। বিশেষ করে তাদের যে গোলকিপারটা আছে তার বয়স কিন্তু 40। এই 40 বছর বয়সী একজনের কাছে হারলো ইয়াং স্টার খ্যাত দল যেটা স্পেন। স্পেনের অ্যাটাক, কাউন্টার অ্যাটাক, এরকম অনেক কিছুই বলা যাবে, অনেক ভুলভ্রান্তিও আছে। সেটা আমরা না বলি, আমরা প্রশংসা করি কেপ ভার্দের গোলকিপারকে। কেননা কেপ ভার্দের গোলকিপার অসাধারণ পারফরমেন্স, অতি মানবীয় পারফরমেন্সের জন্য আজকের এই ম্যাচটা ড্র হয়েছে। তা না হইলে আজকের ফলাফল আগের ম্যাচে জার্মানি কুরাকাওয়ের যে স্কোরটা ছিল এরকমও হইতে পারতো। কিন্তু তারা খুব ভালোভাবেই স্পেনের পড়াশোনা করছে এবং তারা খুব ভালোভাবে বুঝতে পারছে যে স্পেনের মতো দলে গোল দেওয়া সম্ভব না হইলেও গোল ঠেকানোটা সম্ভব। একটা দলের সাথে যখন বিশ্বকাপের মঞ্চে খেলা হবে বা আপনি যখন বিশ্বকাপের মঞ্চে যাবেন, তখন 48টা দল এবার বিশ্বকাপে খেলতেছে। তার মানে কিন্তু তারা ফিফা র্যাঙ্কিংয়ের টপ 48-এই আছে। এটা আপনার ধরে নিতে হবে। ওই বিশ্বকাপে ছোট দল বলে কোনো কিছু হয় না। এখন আপনি বলতে পারবেন যে গত ম্যাচে জার্মানির সাথে গোল দিচ্ছে, তারা ছোট দল। হ্যাঁ, তারা ছোট দল, কিন্তু তারা কিন্তু প্রমাণ করেই বিশ্বকাপের মঞ্চে আসছে। তারা কিন্তু ওই একটা দুইটা ম্যাচ খেলে কোয়ালিফাই করে বিশ্বকাপের মঞ্চে আসে না। এখন কথা হচ্ছে স্পেন কেমন খেললো। স্পেনের খেলা আমার কাছে যতটুকু মনে হয়েছে, আমি যতটুকু আমার জ্ঞানে বলে, 2022 সালে স্পেন যখন বাদ পড়ে গেল পেনাল্টি শুট আউটে, তাদের পেনাল্টি মারার যারা মারছে বেশিরভাগ তারা বারে হিট করছে, বারে লাগে বল চলে আসছে। আজকের ম্যাচটা হয়েছে গোলকিপার ঠেকাইছে। হ্যাঁ, গোলকিপার অনেক ভালো সেভ দিছে। সে তার গোলকিপারকে অনেকেই চিনেন না, তবে আমি গোলকিপারে আগে পরে কখনো দেখি নাই বা আমি চিনি না। তবে আমার কাছে কেপ ভার্দের খেলাটা ভালো লাগছে। তারা ডিফেন্ড করতে যান। বাই এনি চান্স যদি ভুলবশত বলেন বা অনিচ্ছাকৃতভাবে একটা গোল স্পেন খাইয়ে যেত, তাইলে এটার অবস্থা কী হইতো? তাদের অ্যাটাকের ধার আরও বাড়াইতো। শেষ পর্যন্ত কিন্তু লামিন, উইলিয়ামস এদেরকে নামানো হয়েছে। নামায় কি কোনো ফল পাইছে? পায় নাই। লামিন ছোট মানুষ, বাচ্চা মানুষ, সে কিন্তু বিশ্বকাপে একজন অভিজ্ঞ প্লেয়ার না। এটা আমি বলতেই পারেন আপনার আমাকে যে অন্যান্য প্লেয়ার যারা আছে বা কেপ ভার্দের প্লেয়াররা কি বিশ্বকাপের যে খুব নামি দামি প্লেয়ার কিনা বা অভিজ্ঞ কিনা, না, কেপ ভার্দে অভিজ্ঞ দল না। কিন্তু কেপ ভার্দের কাছেই আপনি ধরা খেয়ে গেছেন। চীনের প্রাচীর বলতে যেটা বোঝায় সেটা দেখা দিচ্ছে কেপ ভার্দের ডিফেন্স লাইন। কেপ ভার্দেকে কম অ্যাটাক করা হয় নাই, কিন্তু তাদের এই টিকি টাকার ফুটবলটা অনেকেই পছন্দ করে, অনেকেই পছন্দ করে না। তবে স্পেনের স্বর্ণযুগ শুরুই হয়েছে এই টিকি টাকার মাধ্যমে। 2010 সালে যারা প্রথম ম্যাচে হারার পরে চ্যাম্পিয়ন হয়েছিল, 2010-এ স্পেনের খেলা দেখে সবাই স্পেনের প্রতি আকর্ষণ হয়েছে। এই স্পেন 14 সালে প্রথম রাউন্ড থেকে বাদ পড়ছে। 18 সালের কথাটা আমার মনে নাই, কিন্তু 22 সালে যায় ভালো কিছু করছিল, কিন্তু পেনাল্টি নামক শুট আউটে তারা হারছিল। এবং তাদেরকে বলা হয়েছিল, একটা রিমার উঠছিল যে তারা যখন তাদের দেশে ফিরবে, অর্থাৎ স্পেনে ফিরবে, তখন তারা বল পাস করতে করতে আসবে। যখন সে স্পেনের কাছাকাছি কোন দেশে আসবে, তখন সেই বলটা আবার ব্যাক পাস দিয়ে সেই কাতারেই চলে আসবে। স্পেন টিমটা এরকমভাবে বর্ণনা দিছিল বিশেষজ্ঞরা বলতে দর্শকেরা, ফ্যান ফলোয়াররা আর কি বেশি দিছিল। তো সব কিছু মিলাই জেলায় কেপ ভার্দের খেলাটা আমার কাছে আমি মনে মনে চাইছি যে স্পেন যেন গোল করতে না পারে। আর বাই নিসান যদি একটা গোল দিয়ে দিত তাহলে তো খুশির কোনো সীমানাই ছিল না। যাদেরকে ধরে রাখছে ফাইনালিস্ট বা সেমিফাইনালিস্ট একটা দল, তারা প্রথম ম্যাচে হোঁচট খাইছে। এই হোঁচট খাওয়াটা আপনি কিভাবে নিতেছেন আমি জানি না, তবে স্পেন কোচের উচিত এটা থেকে শিক্ষা নেওয়া। তা না হলে স্পেন বড় বিপদে পড়বে, এত ভালো মিডফিল্ড নিয়েও। ধন্যবাদ।